শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু মহাদেবের মাথায় জল ঢালার জন্য উপযুক্ত। তাই আমরা শ্রাবণ মাসের সোমবার না যেতে পারলেও মঙ্গলবার দিন পৌঁছে গিয়েছিলাম আমাদের বর্ধমানের ১০৮ শিব মন্দিরে। আর সেখানে গিয়ে কম করে হলেও ৪০টা শিবের মাথায় তো জল ঢেলেইছি। তো চলুন সেই স্টোরিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বেশ ভারাক্রান্ত ওয়েদার মাথায় করে আমি, আমার বান্ধবী, আমার শাশুড়ি মা সবাই মিলে কিন্তু একটা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম ১০৮ মন্দির যাব বলে। এখানে কিন্তু যেতে যেতে আমাদের গ্রামের পাশেই কিন্তু এরকম দামোদর নদী। তারপর ব্রিজে ওঠার পর ব্রিজের রাস্তা এইরকম দেখে আমার তো মাথায় হাত। কারণ টোটোতে যাচ্ছিলাম যেহেতু সে তো অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল, বুঝতেই পারছেন। আর এই হচ্ছে বর্ধমানের তেলিপুকুর। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমানের ১০৮ শিব মন্দির। আর সেখানে পৌঁছেই আমরা কিন্তু ৫ টাকা করে টিকিট কাটলাম। আর তার ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে কিন্তু জুতোগুলো রেখে আসলাম। এবং মন্দিরে ঢোকার পরে সর্বপ্রথম চলে আসলাম আমরা দোকানে। একটা ভেতরে দোকান থাকে, সেখানে কিন্তু পুজোর ডালি, ফুল, গঙ্গাজল সব পাওয়া যায়। আমরা একটা ডালি কিনেছি ওই ৬০ টাকার মতো দিয়ে। আর এখানে আমরা দুধ, গঙ্গাজল, তারপর বেলপাতা সবই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা দুধের সাথে জল, গঙ্গাজল মিশিয়ে আমরা চলে গেলাম বুড়ো শিবের কাছে। এটা হলো ১০৮ শিব মন্দিরের মধ্যে প্রথম শিব মন্দির। আমি এর আগে বেশ কয়েকবার এই ১০৮ শিব মন্দিরে এসেছি, মানে ওই দুবার মতো। এটা নিয়ে ৩ বছর হবে। তো যতবারই এসেছি এই শিব মন্দিরে কিন্তু আমি লাইন পাইনি, কারণ প্রচন্ড ভিড় হয়। এই প্রথমবার শ্রাবণ মাসে সোমবারের জায়গায় মঙ্গলবার আসলাম, তাই একটুখানি কিন্তু ফাঁকা ছিল। তাই মন ভরে শিবকে মালা পরিয়ে বেলপাতা চাপিয়ে দুধ ঢালতে পেরেছি। আর এখানে মা আর মাসিমণিও গেছিল, তো ওরা কিন্তু ধূপ আর মোমবাতিটা দিয়ে দিল সকলের মঙ্গলের জন্য। এরপরেই শুরু হয়ে গেল এক এক করে শিবের মাথায় জল ঢালা। জানি না কি কারণে ওয়েদারটা এতটাই তখন সুন্দর হয়ে গেছিল, পুরো একদম বৃষ্টি বন্ধ হয়ে গেল। মাথার উপর কিন্তু সূর্যি মামাও দেখা দিয়ে দিয়েছিল। তাই আমরা কিন্তু মন ভরে লাইন দিয়ে মহাদেবের মাথায় পরপর জল ঢেলে যাচ্ছিলাম। আর যখনই শেষ হয়ে যাচ্ছিল জল বা দুধ, তখনই এই পুকুরটায় চলে আসছিলাম, কারণ এই পুকুরটাকে কেন্দ্র করেই কিন্তু ১০৭টা শিব মন্দির রয়েছে। আরো একটা শিব মন্দির আপনাদেরকে দেখাই, চলুন। গরমে অবস্থা পুরো নাজেহাল। সকাল থেকে ওয়েদারটা তো ছিল খুবই ভালো, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তবে এখন কিন্তু রোদ ফোদ দিয়েছে। আর সত্যি কথা বলতে বৃষ্টির তুলনায় এই রোদটাই ভালো, বৃষ্টিতে ভিজে ভিজে অত হয় না। মেন গেট থেকে সোজা চলে আসার পর আরো একটা বড় গেট পাবেন, আর সেখানে মাঠ পেরিয়ে এসে ১০৮ নম্বর শিব মন্দির আপনারা পেয়ে যাবেন। তো তারপর চলে গেলাম নন্দীর কাছে। আর সেখানে কিন্তু নন্দীকে আমরা কানে কানে অনেক কিছু বলেছি, জানি না পূর্ণ হবে কিনা, আশা করছি হবে। আর মন্দিরে ঢুকতেই কিন্তু শিব পার্বতীর মূর্তি, তারপর এখানে নটরাজের মূর্তি, এই সমস্ত কিছু দেখলাম। আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই পাশের ক্যান্টিন থেকে ৬০ টাকা করে মশলা ধোসা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মনটা তো বেশ খারাপ খারাপ লাগছিলই, কিন্তু বাড়ি এসে প্রচন্ড থকে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।